আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 107, 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। একজন মুমিনের জীবনের গন্তব্য, লক্ষ্য, ডেস্টিনেশন, লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট শুধুমাত্র একমুখী হবে, সেটা হলো জান্নাতমুখী, ঠিক না? আমাদের প্রতিটা কাজ জান্নাত কেন্দ্রিক নিয়ন্ত্রিত। আমরা খেতে গেলেও ভাবি কোন হাতে খাওয়া সুন্নাত। মন চাইলে কি আমরা বাম হাতে খাই? আমরা ভাবি যে না, আমার খাওয়াটাও জান্নাতমুখী হবে। আমরা খাওয়ার সময় সামনে যা পাই তা খাই না। খাবারটা হালাল না হারাম এটা আমরা নিশ্চিতভাবে চিন্তা করে তারপরে খাই, ঠিক না? আমরা জানি যে হারাম খেলে জান্নাত মিস হয়ে যেতে পারে। আমরা ঘুমাতে গেলেও ভাবি কোন কাতে ঘুমানো সুন্নাত। ইভেন আমরা যখন টয়লেটে ঢুকি, টয়লেটে ঢোকার সময় আমরা ভাবি কোন পা দিয়ে ঢোকা সুন্নাত, ঠিক না? আমরা কেন সুন্নার প্রতি এত দরদি? কেন আমরা সুন্নাহ মানার জন্য এতটাই পাগল পারা? একটা মাত্র কারণ, প্রিয় নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, আর যে আমি নবীর সুন্নাহ ভালোবাসার প্রমাণ দেবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা তো সদা তৎপর। আজকের এই মাহফিলে আসার পিছনেও তো কথা, কারণ লক্ষ্য একটাই, আলেম ওলামাদের কথা শুনলে আল্লাহর জান্নাতের পথ খুঁজে পাওয়া যায়। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আপনাদের আছে? যাওয়ার সময় কি রিক্সা ভাড়া দেবে? বিরিয়ানি খাওয়ার জন্য আসছেন নাকি? আসছেন যে আল্লাহর জান্নাতের পথ চেনার জন্য কোরআন হাদিসের কিছু কথা শোনা দরকার। এবং আজকে এখানে আসরের পর থেকে হোক, জোহরের পর থেকে হোক, এখন পর্যন্ত যত আলোচনা হচ্ছে সকল আলেমের মুখ থেকে একটাই আলোচনা, কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়, ঠিক না? কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে। তিনি আমাদেরকে আলেমরা শিখাচ্ছেন যে জাহান্নামের এই কাজ করো না, জান্নাতে যাওয়ার জন্য এই কাজ করো। এবার আপনাদের কাছে আমার কিছু কথা হবে, দয়া করে সামনে ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না। মাহফিল কমিটির লোক আপনারা সামনে যান, ওখান থেকে আওয়াজ আসছে আমার কানে। আপনাদের কথাবার্তা এভাবে হলো তো এখানে কথা বলা যাবে না। যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন তাদের মাঝে কমিটি থাকবে, লোক থাকবে, ভলান্টিয়ার থাকবে। ডিস্টার্ব যারা করে তাদেরকে বিনয়ের সাথে বলবে, কথা না শুনলে দূরে যেয়ে কথা বলতে বলবে, ঠিক না? আর যারা কোরআনের কথা ডিস্টার্ব করে, নিঃসন্দেহে এটা কোরআনের সাথে বেয়াদবি হবে, হবে কি না? এজন্য আমরা বিনীত আরজ করব, আপনারা এখানে কমপক্ষে কোনো কথা বলবেন না। আমাদের সামনে আপনাদের জটলাবাদী, আপনারা কেন কথা বলবেন? কোনো কথা থাকলে আপনারা দূরে চলে যান। নিঃসন্দেহে শয়তান এখানে এসেছে। আল্লাহর কাছে আমরা শয়তান থেকে ফানা চাই, বলেন আমিন। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন যারাই কথা বলবে নিঃসন্দেহে তারা কোরআনের সাথে বেয়াদবকারী হবে, বেয়াদবি করছে তারা। এজন্য আমরা বলবো যে আপনারা সেখানে জটলা না পাকিয়ে চলে আসেন। যারা দাঁড়ায় দাঁড়ায় কেমনে ওরা ঝগড়া করছে এটা দেখতেছেন, তারাও শয়তানিতে সহযোগিতা করছেন। এজন্য আপনারা চলে যান, সরে যান, বরং মাহফিলে চলে আসেন।
আমাদেরকে কোরআনের কথা বলতে সহযোগিতা করুন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন কোরআনমুখী হাদিসমুখী কিছু কথা বলার তৌফিক আমাদের দান করে, বলেন আমিন। এবার বলুন তো, আমরা জান্নাতে সবাই যেতে চাই কি না? আচ্ছা, জান্নাতে যেতে চাইলে কি যাওয়া যায়? মোটেও নয়। আমার প্রিয় ভাইয়েরা, গ্রামে একটা টিনের ঘর বানানোর শখ যাদের সনের ঘর ছিল, তাদের, যাদের টিনের ঘর আছে তাদের বিল্ডিং বানানোর শখ, ঠিক না? এই শখ কার থাকে না? সব মানুষের থাকে। যদি আমিও একটা ছোট্ট বিল্ডিং ঘর বানাতে পারতাম ওই বেটার মতো। যাদের গ্রামে বিল্ডিং ঘর বানানোর সামর্থ্য হয় তখন তারা আস্তে আস্তে শহরমুখী হয়। যদি আমি হাজীগঞ্জ বাজারের পাশে একটা ঘর বানাইতে পারতাম, যারা আবার শহরে আসে আস্তে আস্তে তারা রাজধানীমুখী হয়। মানুষ চায় যে একটা ঢাকা যদি আমার বাড়ি থাকতো, কিন্তু বলুন তো সবাই যা চায় তা কি পায়? পরীক্ষার হলে যতজন পরীক্ষার্থী ঢোকে, ফেল করার জন্য কয়জন পরীক্ষার হলে যায়? যদি 1000 পরীক্ষার্থী থাকে, 1000-এর মাথায় থাকে আমি হলে যাব, পরীক্ষা দেব, আমি পাশ করব। কিন্তু সবাই কি পাশ করে? তো জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1450 বছর আগে আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হবে, তার মাঝে জান্নাতে যাবে কয় দল? রাসূলের উম্মতের মাঝেই 72 দল হবে জাহান্নামী। এখানে আমরা যারা আছি, আমরা কেউ কি ঈসা নবীর উম্মত? কথা বলেন, কথা বলেন। আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত? আমরা সবাই দাবি করছি আমরা বিশ্ব নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখন রাসূল বললেন উনার উম্মতেরাই হবে 73 দল, জান্নাতি হবে মাত্র 1 দল। এতে বোঝা যায় রাসূলুল্লাহর উম্মতের মাঝেও জাহান্নামীর সংখ্যা হবে অনেক বেশি। অথচ রাসূলুল্লাহর 73 দল উম্মতের মাঝে নিজে জাহান্নামে যেতে চায় এমন কয়জন পাবেন? সবাই বলে আমিও জান্নাতে যেতে চাই। যেমন আজকের মাহফিল আপনারা যারা আছেন সবাই বললেন আমরা জান্নাতে যেতে চাই, অথচ এখন সুদে টাকা লাগানো অবস্থায় আছেন এমন 2-4 জন সুদখোর আজকের মাহফিলে আছে না নাই? তো হেও তো জান্নাতে যাইতে কিছুক্ষণ আগে চাইছিল, বলছে আমিও জান্নাতে যাইতে চাই। হাদিসে পাওয়া যায় লিরিবা 73 বাবান আইসারুহা আইয়ান কিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। যেই লোক নিজের মায়ের সাথে জিনা করে লোকটা জান্নাতে কেমনে যাবে? যেই লোক মায়ের সাথে জিনাকারী ওই লোকটা জান্নাতি চরিত্রের হতে পারে? তো আপনি সুদের টাকা লাগায়া কেমনে জান্নাত খোঁজেন? ও প্রিয় ভাই, জান্নাতে সবাই যাইতে চায়, কিন্তু জান্নাতে মাগনা যাওয়া যায় না। যিনি জান্নাত বানাইছেন, যিনি জান্নাত দিবেন, পবিত্র কোরআনের 1 ডজনের উপরের আয়াতে তিনি বারবার বলেছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত পূরণ করতেই হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 2টি শর্ত দিছেন। আমি সূরা কাহাফের 107 নম্বর আয়াতে এই শর্তটাই পড়েছি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে। কয়টা শর্ত হলো?
দুটা। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় হলো নেক আমল। মাত্র দুটি শর্ত যদি পূর্ণ করে, এবার আল্লাহর ঘোষণা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস বানাইয়া রাখছি। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত রেডি করা আছে। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো আয়াতে বলছেন, জান্নাতে যদি যেতে চাও দুটি শর্ত পূরণ করো। বাংলাদেশের লোকেরা জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ঈমান আমলের অনেকের খবর নাই। কত নামাজি আছে বেঈমান, কত রোজাওয়ালা আছে মুশরিক, কত হাজি আছে কাফের, ঈমানটাই নাই। কত নামাজি আছে সুদ খায়, কত হাজি আছে ঘুষ খায়, কত দাড়িওয়ালা আছে ওজনে কম দে মালে ভেজাল দে, কত নামাজি আছে বোনের হক ভাইয়ের হক নিজে মাইরা খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বাপ মারা গেছে 10 বছর, মা মরছে 7 বছর, এখনো বোনের জমি বোনকে দেয় না, নিজেরটাও খায় বোনেরটাও খায়, জোর কইরা ভোগ করে অন্যের জমিন। এমন হাজি গাজি আছে না নাই? চাইলে জান্নাতে যাওয়া যায় না। আরে জান্নাতে যাওয়ার শক্ত হিন্দুরও আছে। এই যে আপনাদের ওয়ারুক বাজার, হাজীগঞ্জ বাজার, বাজারে যাইয়া দেখবেন অনেক হিন্দু আছে যারা মরা বাবার ছবি তাদের দোকানের মাঝে ঝুলাইয়া রাখে ওয়ালের সাথে, এবং দেখবেন ছবির মাঝে ঝুলাইয়া লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, এরকম লেখে না, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এই লেখাটা কি আপনাদের চোখে পড়ে নাই? স্বর্গীয় মানে কি? জান্নাতি, বেহেশতি। ও হিন্দু মিয়া তার বাবারে অলরেডি বেহেশতে পাঠাই দিছে, আর আপনি তো যাইবেন। শখ বেডার আপনার সে কম না বেশি? আমরা জামু, আর হে বেডা অলরেডি পাঠাই দিস। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে নাকি? জিনিস কয়টা? স্বর্গ মানি বেহেশত, স্বর্গীয় মানি বেহেশতি। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি সেটাই হলো মূর্তি। ভুলে যান নাই তো? হ্যাঁ, এই নিয়ে কত জেহাদ আমাদের করা লাগছে। আমরা আলেমরা কত বলেছি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়ও না। ইসলাম মূর্তি বানানোর ধর্ম না, ইসলাম হচ্ছে মূর্তি ভাঙ্গার ধর্ম। ইব্রাহিমের ছেলেরা মূর্তি বানায় না, ইব্রাহিমের ছেলেরা মূর্তি বানাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানাইছেন না ভাঙছেন? হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর উত্তরসূরি আমরা। শাহজালাল কি মূর্তি বানাইছেন না ভাঙছেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360 মূর্তি মক্কা বিজয়ের পরে রেখেছেন না ভেঙেছেন? আর ওরা বাংলাদেশটাকে মূর্তির দেশ বানাইতে শুরু করছিল। রাস্তার বড় 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 মূর্তি বানাইছে, ঠিক না? পত্রিকায় পড়লাম
মূর্তি বানাইতে নাকি 4,000 কোটি টাকা খরচ করছে। নাউজুবিল্লাহ পড়েন। এই টাকাটা কি ওদের বাবার টাকা ছিল? রাষ্ট্রের টাকা, ঠিক না? এর হিসাব তাদেরকে দিতে হবে। যেখানে মূর্তি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে? আমরা আলেমরা এই জন্য নিষেধ করছিলাম যে মূর্তি বানাইয়েন না। বঙ্গবন্ধুর সাথে আমাদের পার্সোনাল কোনো ঝগড়া আছে নাকি? আরে বঙ্গবন্ধুর মূর্তি কেন? যদি কেউ আমার বাবার মূর্তি বানাতে বলে আমি তারও বিরোধিতা করব, ঠিক না? ব্যক্তির ব্যাপার না, এটা হচ্ছে ইসলামের ব্যাপার। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه قلب فيه كلب أو تصاوير। প্রিয় নবীজি বলেছেন সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যেখানে ছবি থাকে, মূর্তি থাকে এবং কুকুর থাকে। আমরা বলেছি মূর্তি বানাইও না, আর তারা বলছে না না আমরা মূর্তি বানাই না, তো আমরা ভাস্কর্য বানাই। ওরা আমাদেরকে বুঝাচ্ছে, আমরা ছোট ছোট মানুষ, মনে হয় আমরা বুঝি না, অন্তরে হাইকোর্ট দেখাইছে, ঠিক না? আচ্ছা আপনারা বলুন তো, ওই ভাস্কর্যের চোখ আছে না নাই? মুখ আছে, নাক কান আছে, হাত পা আছে, এগুলো মূর্তির মাঝে নাই। তো দুই জিনিস হলো কেমনে? যেটা স্বর্গ সেটাই ভেস্ত, সেটাই জান্নাত, ঠিক কি না? আমরা বলেছি মূর্তি বানাইও না, তারা ভুল বুঝাইছে, শব্দ চেঞ্জ করেছে। এই বুড়া মুরব্বী হয়েছে কি আপনি সুদ খান? মুরব্বী খেপা কয়, কইছে কেডা আমি সুদ খাই? আমি জানি না, কয় না আমি মুনাফা খাই। নাম চেঞ্জ করে দিছে, ইংরেজিতে কি খায়? ইন্টারেস্ট খায়। সুদখোর বললে মাইন্ড করে, উনি ইন্টারেস্ট খায়, নাম চেঞ্জ করেছে। আমরা আলেমরা বলেছি মূর্তি বানাইও না। দেশের টাকা খরচ করে করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পিতল দিয়ে বড় বড় মূর্তি বানিয়েছে। বাড়াবাড়ি রেজাল্ট দেখেছি আমরা। আল্লাহ সহ্য করে নাই, শাহজালালের বাংলাকে মূর্তির বাংলা আল্লাহ বানাতে দেবে না, দেবে না, দেবে না। তাই আগস্টের 5 তারিখ আল্লাহ আবাবিল পাঠাইছে। ওই মানুষরূপী আবাবিল গুলো এসে এমন বিপ্লব করেছে, মূর্তির গলায় রশি লাগাইয়া মাটিতে ফেলেছে, কেউ কেউ তার আগে মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। আমার বন্ধু, সেই হিন্দু ভদ্রলোক লিখলো, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গে যাওয়ার, জান্নাতে যাওয়ার শখ তার আছে, তাই বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে। এবার আপনাদের থেকে জানতে চাইব, কোন হিন্দু বেহেশতে গেছে? স্বর্গে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? কারণ তাদের ঈমান নাই। যে সমস্ত মানুষ ঈমান থাকে না তারা কখনো জান্নাত পাবে না। বরং যারা কাফের, যারা মুশরিক, তারা সকলে কোথায় যাবে? জাহান্নামে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেন, যারা কুফরি করে, যারা শিরিক করে, তারা জাহান্নামী। যদি তারা আহলে কিতাব হয়, কিতাব পাইছিল, নবী পাইছিল, যেমন খ্রিস্টান, ইহুদি, তাদের কি কিতাব নাই? নবী নাই, কিন্তু তারা কুফরি করলো, শিরিক করলো, তাই তারাও হবে জাহান্নামী। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেয়। আমার প্রিয় ভাইরা, জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত পূরণ করতেই হবে। এই 2টি শর্ত দিয়েছেন কে? সবাই মিলে কথা বলবেন আমার সাথে। মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করলে বলুন তো প্রিয় ভাইরা, জান্নাত বানাইছে কে? মালিক কে? দিবেন কে? কোন পীরের হাতে জান্নাত আছে?
কোনো ব্যক্তির হাতে আছে? কোনো নবীর হাতেও জান্নাত নাই। বরং নবী যে জান্নাত পাবেন সেটাও কার হাতে? সেটার মালিক আল্লাহ। এই জন্যই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, তখন আল্লাহ নবীরাও বলবে নফসি নফসি ইয়া নফসি। শোনেন নাই এই হাদিস? শোনেন নাই? হাদিস সহিহ। নফসি শব্দের অর্থ কি? আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। ফাইন্নাহু মান নাকাশা হালাকা ফাইন্নাহু মান নাকাশা উযযিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাসরের দিন যারে ধরবে তার উপায় নাই। এজন্য আদম নবী বলবে নফসি ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি। যেখানে নবী পর্যন্ত ইয়া নফসি করবে, শুধু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াখিরু লাহু সাজিদা, আমি নবী মুহাম্মদ সিজদায় পড়ে যাব। সেদিন আল্লাহর সাথে কোনো নবী কথা বলতে সাহস করবেন না, সবাই অস্থির থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা দেখলে ছেলে পালাবে, ছেলে দেখলে বাবা পালাবে, ভাই দেখলে বোন পালাবে, স্বামী দেখলে বউ পালাবে। সব মানুষ নিজের চিন্তায় অস্থির। আর আমাদের দেশের কিছু অবুঝ মানুষ দোতরা কান্দে লইয়া গান গায়, ওদের নাকি কোনো টেনশন নাই, ওদের মুখতার আছে, ব্যারিস্টার আছে, হাসরের দিন নাকি ছুটাইয়া নিয়ে যাবে। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টনটনা টনটন এ জাতীয় গান গাওয়ার লোক আছে না নাই? মনের সুখে গান গায়। হাসরের দিন আল্লাহ যখন আদালতে আখেরাতে হাকিম হবেন, তখন তার ফির আছে, ব্যারিস্টার হইয়া ছুটাইয়া নেবে। ও দোস্ত, সেদিন তোমার ফিরকে হয়তো টেলিস্কোপ দিয়া মাইক্রোস্কোপ দিয়া খুঁজা পাবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এখন বাংলাদেশে দুই শর্ত পূরণওয়ালা মানুষের বড়ই অভাব। প্রথম শর্ত ঈমান, কিন্তু এদেশে ঈমানদারের পার্সেন্টেজ খুব পুয়ার, খুবই কম। অসংখ্য নামাজি ঈমান হারা, অসংখ্য রোজাওয়ালা ঈমান হারা। এই যে হবে এটা রাসূলুল্লাহ 1450 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসতেছে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষগুলো মসজিদে একত্রিত হবে, একসাথে নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে, মসজিদে একসাথেই তারা ইবাদত বন্দেগী করবে। লাইসা ফীহিম মুমিন, অথচ ওই জামাতে একটারও ঈমান থাকবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব হবে বেঈমান কাফের, অথচ নামাজ পড়বে। রাসূলুল্লাহর এই হাদিস বাংলাদেশে কিন্তু বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে। আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলো কাফের, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। ওই মসজিদ যদি আপনি চিনতে চান, ঢাকার বকশীবাজারে চলে যান, কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমাম নাই? কিরে ভাই, আওয়াজ ডিস্টার্ব করছে কেন? কানে কি কম শোনেন নাকি? আমি কোয়া লাগবে কেন? কাদিয়ানীদের মসজিদে কি মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই?
ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, সব মুসল্লি কাদিয়ানি। ওখানে নরমাল লোক ঢুকতে পারে না, গেইটে দারোয়ান পরিচয় জিগায়া ঢুকায়। আহমদিয়া মুসলিম জামাতের লোক নিয়ামনে কইবেন না, বলবো ওই মসজিদে যান, এইটা না। তাহলে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। এবার আপনাদের কাছে ফতুয়া জানতে চাইবো, বলুন তো কাদিয়ানিরা মোমেন না কাফের? কিন্তু নামাজ রোজা আছে না নাই? এখন কাদিয়ানি কেন কাফের সেটা আপনি ভালো করে শিখবেন। কারণ যদি কাদিয়ানির মতো আপনার মাঝেও একই দোষ পাওয়া যায়, তাহলে আপনার ব্যাপারও একই ফতুয়া প্রযোজ্য, ঠিক না? মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? তো সে যে মসজিদে আল্লাহরে সেজদা দিল, নামাজ পড়ল, যেই লোকটা পীরের পায়ে সেজদা দেয় সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? এমন পীরের পায়ে দরবারে সেজদা দেয়ার লোক চাঁদপুরে আছে না নাই? শাহরাস্তিতে আছে না নাই? এই বাজারেও আছে না নাই? ওই লোকটা নিজের মুমিন ভাবতেছে, সেও কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। সেও পীরের পায়ে সেজদা দিচ্ছে আর মনে মনে ভাবতেছে, পীর সাহেব হুজুর খুশি তো আল্লাহ খুশি, এবং পীর বাবা যদি খুশি হয় আমারে সারা জান্নাতে যাবে না। এজন্য পীর বাবারে খুশি করার জন্য নিজের বউ দিয়াও পীরের পা টিপায়, এমন মুরিদ আছে না না? নিজের বউ দিয়া টিফায়, যুবতী মাইয়া দিয়াও হুজুরের খেদমত করায়। এই যে তোর পীর বাবা, ঠ্যাং টিপ পা টিপ্পা দে, হুজুর রে খুশি কর। শুধুমাত্র পা টিপে না, সেজদা দেয় না, শুধুমাত্র সুস্যা পায়ের আঙ্গুল চিকন বানাইলেছে, এমন আছে না নাই? হুজুরের ঠ্যাঙ্গের আঙ্গুল পর্যন্ত সরষে। আমি এমনও দেখেছি হুজুর গোসল করছে, হুজুরের গোসল করা পানি লইয়া খাইতেছে, সীসা লইয়া গেছে পানি, আরো কিছু বাড়ি তো লই যেতে, অথচ হুজুরের দেহের কত জায়গা বাইয়া ফুটছে। কি গোসলের পানি কি এক জায়গা নিয়ে আসিল? বিভিন্ন জায়গায় গেছে না? এইডিও খাইতেছে। এস্ক কারে কয়? হুজুরের লুঙ্গি পর্যন্ত গায়ে নাই, হুজুর ল্যাংটা হাঁটে, এমন ল্যাংটা ফির আছে না নাই বাংলাদেশে? ওর পিছনে যারা মুরিদ, হেরা কি ল্যাংটা না কাফরওয়ালা? হেরা কিন্তু কাফর ভৈরা হাঁটে, আর হুজুর হাঁটতেছে উলঙ্গ। আমরা বলি হে তো পাগল, হে তো ফরজি বুঝে না, আরে হে তো হারামি, এর ফিসারব। তখন কয় হুজুর আপনারা বুঝতেন না, আপনারা শরীয়তের মৌলভী, আপনারা তো মারেফত বোঝেন না। 70,000 30,000 জাহেরি, 70,000 বাতিনি। কয় হুজুরের লুঙ্গি নাই, তবে বাতিনি এলেম আছে। তো ওই বাতিনি এলেমের ঠেলাই লুঙ্গি খুলে লাইছে। আমরা যদি কই যে আরে হের পিছনে চলো কেন, কয় না না, ওনারও আছে, অনেক কিছু আছে। আমাদের আল্লামা সাইদি হুজুর বলছিল, কি যে আছে হে তো দেখাই রাখছে, তার কি তোমরা চাও হে ডাকো। ওই লুঙ্গিবিহীন কাপড়বিহীন পীরের পিছনে যারা হাঁটে, তাদের অন্তরে বেহেশতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যাওয়ার শখ হিন্দুরও আছে, বৌদ্ধেরও আছে, ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, ও দোস্ত আপনাদেরও আছে। অথচ পীরের পায়ে সেজদা দিলে তুমি মুশরিক। আর যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম করে কে? ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোরআনে আল্লাহ বলে, তারা যদি শিরিক করে, অতীতে যত নেক আমল করেছে সব বরবাদ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য ইমান ইমান ইমান, ভালো করে বোঝো মুসলমান, ইমানের যত্ন নেও, যত্ন নেও। রাসূলুল্লাহ বড় অশনি সংকেত শুনাইছে,
1450 বছর আগে তাকুনু বাইনাস সাআতি ফিতান কাকতাইল লাইলিল মুজলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এমন এক জামানা আসতেছে কিয়ামতের